আজকে খুলেছে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, তার সাথে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা আজ বিভিন্ন দফতরে দফতরে দায়িত্ব নেয়ার পর ব্যাংক পাড়া মতিঝিলের কি অবস্থা এই বিষয়ে আমরা জানতে চাই। সহকর্মী আতাউর নিয়ন রয়েছেন সেখানে, তার সাথে যুক্ত হচ্ছে। নিয়ন, আপনি তো মতিঝিলে ব্যাংক পাড়ায় আছেন, ব্যাংকগুলোর কি অবস্থা, কি দেখতে পাচ্ছেন, লেনদেনের কি চিত্র? আমরা সকাল থেকেই দেখেছি যে ব্যাংকগুলোর যে শাখা রয়েছে সেগুলো কিন্তু স্বাভাবিকভাবেই কার্যক্রম পরিচালনা করেছে। তবে গ্রাহক সংখ্যা যদি বলতে যাই যে আজকে সপ্তাহের প্রথম কার্যদিবসে যেরকমটা আশা করে ব্যাংকগুলো, একটু বাড়তি চাপ লেনদেনের সপ্তাহের শুরু এবং শেষ দিনে একটি বাড়তি চাপ থাকে, টাকা উত্তোলন কিংবা জমা যেটাই বলি না কেন, সেটা কিন্তু আমরা সকাল থেকে খুব বেশি ব্যাংকগুলোতে দেখতে পারিনি। আমরা দেখেছি দু একজন গ্রাহক আসছেন এবং তারা স্বাভাবিকভাবেই লেনদেন করে যাচ্ছেন। তারা কোনো ধরনের লাইন ছাড়া বা দীর্ঘ সময় অপেক্ষা করা ছাড়াই তারা লেনদেন স্বাভাবিকভাবে কার্যক্রম পরিচালনা করছেন। তবে একটা জিনিস আপনি কিন্তু বলেছেন যে এই আর্থিক খাত যেটা রয়েছে দেশের, অর্থ যে দেশ পরিচালনার ক্ষেত্রে অর্থ কিন্তু খুব বড় একটা জায়গা, এবং সেই অর্থ সম্পর্কিত যে আর্থিক খাতগুলো রয়েছে সেখানে কিন্তু একটা বড় সংস্কার কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, বা সংস্কার করার উদ্যোগ বা দাবি কিন্তু অনেক প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন কর্মীরা, কর্মকর্তারা কিন্তু জানিয়েছেন। যে প্রথমেই বলে নেই, যদি আমি এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকে আছি, যেটি হচ্ছে বাংলাদেশের মানি মার্কেটের একটি নিয়ন্ত্রক সংস্থা। এই নিয়ন্ত্রক সংস্থার যে প্রথম পর্ষদ যদি বলে থাকি, একজন গভর্নর, চারজন ডিজি, ডেপুটি গভর্নর এবং একজন উপদেষ্টা, এই পুরো পর্ষদই কিন্তু এই মুহূর্তে শূন্য রয়েছে। যেখানে গভর্নর, আপনারা জানেন যে মেইলের মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ রয়েছে অর্থ মন্ত্রণালয়, সেখানে পদত্যাগপত্র পাঠিয়েছেন। এছাড়া সেদিন গত সপ্তাহে 6ই আগস্ট থেকে ধারাবাহিকভাবে কর্মচারীরা যখন তারা চাপ দেন, আন্দোলন করেন ডেপুটি গভর্নর যারা অফিস করছিলেন তাদেরকে পদত্যাগের জন্য, তখন কিন্তু তারা মৌখিকভাবে পদত্যাগের বিষয়টি স্বীকার করে তারা বাংলাদেশ ব্যাংক ত্যাগ করেন, এবং এর মধ্যে একজন সাময়িকভাবে একটি কাগজে লিখিত দেন। তো এই জায়গা থেকে আমরা জানি এরপরে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের পদত্যাগের বিষয় এসেছে, তো এনবিআর চেয়ারম্যান পদত্যাগের বিষয় এসেছে। তো আজকে যখন অর্থ মন্ত্রণালয়ে উপদেষ্টা কথা বলছিলেন, অর্থ উপদেষ্টা কথা বলছিলেন, তখন কিন্তু বলেছেন যে হয়তো এখনই পদত্যাগ বিষয়গুলো সিদ্ধান্ত আসেনি, তবে এই সপ্তাহ নাগাদ আশা করা যাচ্ছে যে পদত্যাগ হয়ে যাবে, এবং এই খাতের একটি বড় সংস্কার কিন্তু উনি করবেন, সেই বিষয়ে কিন্তু মানুষকে জানিয়েছেন। তো এই ছিল আর্থিক খাত এবং ব্যাংক পাড়া নিয়ে আমার কাছে সর্বশেষ। নিয়ন, আপনাকে ধন্যবাদ। সহকর্মী আতাউর নিয়ন যুক্ত হয়েছিলেন মতিঝিলের ব্যাংক পাড়া থেকে, জানাচ্ছিলেন লেনদেনের খবরাখবর।